ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি মডেল অ্যাক্টিভিটিটা সপ্তম শ্রেণীর জন্য, যেটা আগস্ট মাসে দেওয়া হয়েছে। আগের মতো এখানেও চারটা পার্টে দেওয়া আছে। প্রথমে এমসিকিউ বিভাগ দেওয়া আছে, তারপরে সত্য মিথ্যা, তারপরে সংক্ষিপ্ত দুধর্মী, লাস্টে একটা বড় প্রশ্ন দেওয়া আছে। তো শুরু করছি এমসিকিউ বিভাগ। 1 নম্বর বলেছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। এ নম্বর অপশন দিচ্ছে বাহু বাহু বাহু, এটা ত্রিভুজের সর্বসমতার ধর্ম শর্ত। বাহু কোণ বাহু, এটাও সর্বসমতার শর্ত। 3 নম্বর বলেছে কোণ কোণ বাহু, এটাও সর্বসমতার শর্ত। 4 নম্বর বলেছে কোণ কোণ কোণ, এই কোণ কোণ কোণটা সর্বসমতার শর্ত নয়। তাহলে এখানে কি অপশন পাচ্ছি? ডি নম্বর অপশনটা, এটা ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। 2 নম্বর 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে বের করতে বলেছেন। তা আমরা যদি ধরে নিই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স সেমি ধরে নিই, তাহলে ক্ষেত্রফল কত হয়? আমরা জানি ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বাহু মানে এক্স ধরলাম, তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত? 4/49। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/49, তাহলে এক্স সমান কত? √4/49। 4কে লিখতে পারি 2 গুণিত 2, 49কে 7 গুণিত 7, তাহলে দুটো 2 বাইরে বেরোলে একটা হয়ে যাবে, দুটো 7 বাইরে বেরোলে একটা 7, তাহলে 2/7 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম এক্স, এক্সের মান বেরোচ্ছে কত? 2/7 সেমি। তাহলে বি নম্বর অপশান। এখানে এ নম্বর অপশানটা হবে না, এই নম্বর অপশানটা এই পর্যায়ে থাকলে এখানে কোনো একক নাই, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য একক দেওয়া নাই, তাই এ নম্বর অপশানটা হবে না, বি নম্বর অপশানটাই হবে। 3 নম্বর বলেছে কি 1.69 এর বর্গমূল হলো, এর বর্গমূল কত হবে? বর্গমূল মানে আমরা জানি √1.69, 1.69। তো আমরা হচ্ছে দশমিক তুলে নেব, তাহলে উপরে হবে 169, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। √169কে লিখতে পারি 13 গুণিত 13, আর 100কে লিখব 10 গুণিত 10। দুটো 13 বাইরে বেরোলে একটা 13, দুটো 10 বাইরে বেরোলে একটা 10, তাহলে কত? 13/10। দশমিক যদি নিয়ে আসি তো কটা শূন্য? একটা, তাহলে একটার আগে দশমিক, তাহলে উত্তর হচ্ছে 1.3। তাহলে 1.69 এর বর্গমূল হবে 1.3। 4 নম্বর বলছে XY এর সূত্র হচ্ছে কোনটা? আমরা কি জানি? এ বি এর সূত্র জানি, এ বি সমান জানি a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার, a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। তাহলে XY এর সূত্র কী হবে? XY এর সূত্র হবে x + y/2 তার হোল স্কোয়ার মাইনাস x - y/2 তার স্কোয়ার। তাহলে এখানে কোন নম্বর? সি নম্বর অপশান। এর জায়গায় লিখলাম এক্স, বি এর জায়গায় লিখলাম কি ওয়াই, তাহলে আমাদের এটা বেরোচ্ছে, এটা হচ্ছে কত নম্বর অপশান? সি নম্বর অপশান। তাহলে 1-এর ডি নম্বর অপশান হলো, 2-এর বি নম্বর, সি এর 3-এর বি নম্বর, 4-এর সি নম্বর অপশান। 2 নম্বর বলছে সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস। x + y তার হোল স্কোয়ারের সূত্র থেকে x - y তার হোল স্কোয়ারের সূত্র নির্ণয় করতে y এর পরিবর্তে -y লিখতে হবে। হ্যাঁ, এটা সত্য হবে। কেন? আমরা কি জানি? x + y তার হোল স্কোয়ার সূত্র কি? x² + 2xy + y²। এবার করব কি, y এর জায়গায় -1 লিখব,
ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই বসিয়ে পাই, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াইয়ের জায়গাতে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2x ব্র্যাকেটে মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x ওয়াই আর হোল স্কোয়ার মাইনাসকে প্লাস করে দেবে, তাহলে এটা ওয়াই স্কোয়ার, যেটা সত্য এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মিলে যাচ্ছে। তাহলে ওয়াইয়ের পরিবর্তে কত বসাতে হবে মাইনাস ওয়াই, তাহলে এটা ঠিকই বলেছে, তাহলে এটা হচ্ছে কি সত্য। 2 বলেছে কি 4 মাইনাস এক্স আর এক্স মাইনাস 4 ইকুয়াল টু হবে 16 মাইনাস এক্স স্কোয়ার। 4 মাইনাস এক্স এক্স মাইনাস 4 করবো কি গুণ করে নিব, 4-এর সাথে এক্স গুণ করলে কত 4x মাইনাস 4-এর সাথে 4 গুণ করলে 4 4 16 প্লাস মাইনাসে মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4-এর সাথে এক্স গুণ করলে আবার কত 4x, তাহলে কী পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার 4xের সাথে 4x যোগ করলে কত 8x মাইনাস 16, তাহলে এটার সাথে কি সমান হলো না, এটার সাথে সমান নয়, নট ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, তাহলে এটা কি হবে মিথ্যা। 3 নম্বর চিত্র একটা দেওয়া আছে, 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ বলেছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ নয়, ঠিক আছে। এই দুটো কোণ কী প্রকার কোণ, এরা হচ্ছে একান্তর কোণ, কোণ 1 ও কোণ 2 কী প্রকার কোণ একান্তর কোণ। তাহলে এটা কি হবে, এটাও মিথ্যা, ঠিক আছে। ওরা বলেছিল অনুরূপ কোণ, কিন্তু এই কোণ দুটো কী আমরা জানি, কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। 4 নম্বর বলছে ত্রিভুজ একটা দেওয়া আছে এবিসি এর একটা লম্ব দেওয়া আছে এডি, উচ্চতা এডি, বিষমবাহু ত্রিভুজ, তাহলে এডি ত্রিভুজের একটি মধ্যমা হলে বিসি বাহুর মধ্যবিন্দু হতো ডি, কিন্তু আমরা চিত্রে দেখতে পাচ্ছি বিসি বাহুর মধ্যবিন্দু ডি নয়, ঠিক আছে, ডি হলো মাঝখানে হতো, তাহলে এখানে লম্ব হতো। মধ্যমা মানে কি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করবে, কিন্তু এখানে ত্রিভুজের এই দিকটা ছোট আছে, এই দিকটা কি আছে বড়, তাহলে এটা মধ্যমা নয়, তাহলে এটাও কি মিথ্যা। 3 নম্বর সংক্ষিপ্ত তথ্যধর্মী যে কোনো দুটি, ঠিক আছে, এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি করতে বলেছে, তা আমি 3টাই সমাধান করে দেখাবো, নিজেরা যে কোনো দুটো লিখে নেবে। 1 নম্বর বলছে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেওয়া আছে সময় দেওয়া আছে মিনিটে, দূরত্ব দেওয়া আছে মিটারে, বলেছে সময় যখন 1 মিনিট দূরত্ব 150 মিটার, সময় 25 মিনিট হলে দূরত্ব কী হবে। গতিবেগ একই থাকলে সময় দূরত্বের মধ্যে সম্পর্ক কি, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতে, এদের মধ্যে সম্পর্কটা হবে কি সরল সমানুপাতি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সরল সমানুপাতি হলে 1:25 সমানুপাতিক 150:x, অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো, তাহলে হয়ে যাবে 1/25 ইকুয়ালস টু 150/x, কোনো গুণ করলে x ইকুয়াল টু এক্সের সাথে 1 গুণ করলে x পাবো, 25-এর সাথে 150 গুণ, 25-এর সাথে 150 গুণ করলে পাবো 3750, তাহলে x ইকুয়াল টু 3750 কত মিটার। নেক্সট 2 নম্বর বলছে একটা ছক দেওয়া আছে, বছর 2019 2009 2010, পড়ার বই 2009 সালে পড়ার বই ছিল 1200টি,
2010 সালে হলো 800টি। গল্পের বই 9000 সালে ছিল 1400টি, 2010 সালে হলো 1100টি। তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তা আমরা একটা গ্রাফ করে নিব। নেক্সট আমরা করব এরকম একটা ছক করে নিব। আমি এদিকে একটা অ্যাপ্রক্সিমেট দাগ নিয়েছি, প্রতিটা ঘর হচ্ছে 100 করে নিয়েছি, 100 এখানে 0, 100, 200, 300 করে মোট 1500 অব্দি, যেটা হাইস্ট ভ্যালু 1400 আছে। এদিকে আমরা সাল নিব। প্রথমে নিব পড়ার বইয়ের জন্য। পড়ার বই যখন 2009 সালে ছিল, ঠিক আছে, 2009 সালে কত ছিল? 1200। তাহলে আমরা এই বরাবর 1200 দিয়ে একটা সরলরেখা অঙ্কন করব। অব্দি 2009 সালে গল্পের বই কত? 1400। তাহলে একটু আমরা দূরত্ব নিয়ে 1400 অব্দি আমরা একটা সরলরেখা অঙ্কন করব। এই যে 1400, এই বরাবর আর একটা দাগ নিয়ে নেব দ্বিস্তম্ভর জন্য। তাহলে এটার সঙ্গে এটা যুক্ত করে দেবো, এটার সঙ্গে এটা যুক্ত করে দেব। এটাকে আমরা একটা মার্ক করে নেব, যে কোনো একটা মার্ক করলেই হবে। প্রথমটায় আমি মার্ক করে নিচ্ছি। এটা কত? 2009 সাল। ঠিক একই নিয়ম 2010 সালের জন্য একটু ফাঁকা দিব। নেক্সট পড়ার বই কত? 800। তাহলে 800 ঘরের সোজাসুজি একটা দাগ টেনে নেব। তারপরে কত? গল্পের বই 1100, 1100 সোজাসুজি একটা দাগ নিয়ে নেব। সেম দাগ আরেকটা নিয়ে নেব। ঠিক আছে, আবার এখানে প্রথম যেটা করেছিলাম সেটা, এখানে যদি এটা করতাম তাহলে এখানে এটা মার্কিং হতো। এখানে যদি প্রথমে এটা করেছিলাম তো এটা মার্কিং করে নেব। এটা হচ্ছে 2010 সাল। তাহলে এই হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্র। এখানে 1 স্কেল ইকুয়াল টু কত ধরেছে? 100টি বই। এর ড্যাশ চিহ্ন দ্বারা আমরা কাকে বুঝিয়েছি? প্রথমটা কিসের ঘর নিয়েছিলাম? পড়ার বই। আর ফাঁকা যেটা রেখেছি সেটা হচ্ছে গল্পের বই। ঠিক আছে, এ হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্র। নেক্সট 3 নম্বর m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু হবে পি স্কোয়ার মাইনাস 2। তাহলে m প্লাস 1/m ইকুয়ালস টু কত? মাইনাস পি। উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস পি তার হোল স্কোয়ার। সূত্র a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 1/m তার হোল স্কোয়ার মাইনাস পি তার হোল স্কোয়ার মানে হয়ে যাবে কত? পি স্কোয়ার। এখানে m এর সাথে m কেটে যাবে, তাহলে m স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকবে 2 1 2 প্লাস 1 এর স্কোয়ার 1ই হবে, বাই নিচে হবে m স্কোয়ার ইকুয়াল টু হবে পি স্কোয়ার। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার রাখছি, প্লাস 2 সমানে পরে নিয়ে গেলে কত হয়ে যাবে? মাইনাস 2, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। নেক্সট 4 নম্বর বলছে করিম চাচার আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তাকার একটা জমি নিয়েছি, বলছে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। তো প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্য কত হবে? 2x, তাই তো? লিখে নেব ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার নিব, প্রস্থ হচ্ছে x মিটার। অতএব
আয়তকার জমির দৈর্ঘ্য কত হবে? ডবল 2x মিটার। অতএব আয়তকার জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যটা হচ্ছে 2x, প্রস্থটা হচ্ছে x বর্গ মিটার। তাহলে 2x স্কোয়ার বর্গ মিটার। এটা কি বেরোলো? ক্ষেত্রফল। কিন্তু প্রশ্নে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 278। শর্তানুসারে 2x স্কোয়ার ইকুয়াল টু হবে 578। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 578/2। x স্কোয়ার ইকুয়াল টু হবে 289। 2 দ্বারা কাটাকাটি হলে 2 2 4, 1 বাচ্চা 1-এর পিঠে 7 17, 2 দিয়ে 8 2 16, 1 বাজা 9, 1 বাচ্চে 8 18, 9 2 18। তাহলে x ইকুয়াল টু হবে √289। তাহলে x ইকুয়াল টু √289কে লিখতে পারি 17 গুণিত 17। রুটের ভিতরে দুটো 17 বাইরে বেরোলে কত হলো? একটা 17 মিটার। অতএব দৈর্ঘ্য কত ধরেছিলাম? 2x। তাহলে 2 × x এর মান 17, 17 2 34 মিটার। প্রস্থ, প্রস্থ ধরেছিলাম x, x ইকুয়াল টু কত? 17 মিটার। আর বের করতে বলেছে কি? পরিসীমা। অতএব জমির পরিসীমা, পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য হচ্ছে 34, প্রস্থ হচ্ছে 17 মিটার। 2 × যোগ করলে হবে 51 মিটার। 51 সাথে 2 গুণ করলে হবে 102 মিটার। অতএব জমির পরিসীমা, দৈর্ঘ্য কত বেরোলো? 34 মিটার, প্রস্থ বেরোলো জমির 17 মিটার, আর পরিসীমা হচ্ছে 102 মিটার। এই হলো 7ম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আগস্ট মাসে যেটা দেওয়া হবে তার উত্তরগুলো সুন্দরভাবে লিখে তোমরা স্কুলে জমা করবে, আশা করি।